আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদের সাথে আছে আমরা দুজন, আমি নুসরাত জাহান মুন এবং আমি ইসলাম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। ভিন্ন আবহে বড়দিন উদযাপন করছে খ্রিস্টান সম্প্রদায়। করোনা মুক্তির জন্য প্রার্থনা, অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান পোপ ফ্রান্সিসের। মিজোরামে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের আস্তানায় বিজিবির উদ্বেগ, ব্যবস্থার প্রতিশ্রুতি বিএসএফের। সীমান্ত হত্যা বন্ধে রাতে যৌথ টহলের সম্মতি। দেশে করোনা আক্রান্ত হয়ে আরো 20 জনের মৃত্যু, এখনো অসচেতন সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি না মানলে বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। স্বাস্থ্যবিধি মেনেই 30 ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। শুনলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভি শুক্রবারের বিশেষ আয়োজন পর্যবেক্ষণ। বিস্তারিত সংবাদে যাচ্ছি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। তবে করোনার কারণে ভিন্ন আবহে খ্রিস্টান ধর্মাবলম্বীরা উদযাপন করছে দিনটি উপলক্ষে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। করোনা মহামারী থেকে যেন বিশ্ববাসী মুক্তি পায় সেই প্রার্থনা করছে সবাই। ড্যানি রঙের রিপোর্ট। পৃথিবী যখন কলুষিত, হানাহানিতে জর্জরিত, মানুষ আসক্ত পাপে, ঠিক তখন পৃথিবীতে আগমন ঈশ্বরপুত্র যীশু খ্রিস্টের। 2000 বছরেরও বেশি সময় আগে জেরুজালেমের কাছে বেথলেহেমে এক গোয়াল ঘরে মানব হয়ে জন্ম নেন যীশু খ্রিস্ট। পাপ থেকে মানুষকে মুক্ত করতে পৃথিবীতে আগমন ঈশ্বরপুত্রের। যিশুর জন্মোৎসবে অংশ নিতে মানুষের পদচারণায় মুখর হয় গির্জার প্রাঙ্গণ। তবে স্বাস্থ্যবিধি মেনেই প্রার্থনায় অংশ নেন সবাই। মহিমা আরাধনায় স্মরণ করা হয় ঈশ্বরপুত্রকে। সকল পাপ ও গ্লানি দূরে সরে প্রাণ ও প্রকৃতি যেন পূর্ণ হয় ভালোবাসা, সহভাগিতা এবং মানবিকতায়, সেই প্রার্থনা যিশুর কাছে। তো জীবন দানকারী, তিনি আমাদেরকে আরোগ্য দান করেন। তাই আমরা সবাই মিলে এই বড়দিনের সময় প্রার্থনা করছি যেন প্রভু যীশু খ্রিস্ট আমাদের সবাইকে এই করোনা ভাইরাসের হাত থেকে মুক্ত করেন, এই পৃথিবীতে আবার আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। আজ প্রভু এসেছেন আমাদের ক্ষুদ্র গোশালায়। প্রার্থনা শেষে উৎসবের বর্ণিল রং চারিদিকে। হিংসা বিদ্বেষকে দূরে ঠেলে সবাই মেতে ওঠেন যিশুর জন্মোৎসবে। করোনার সিজন, সেই জন্য করোনা থেকে সবাই যাতে রক্ষা পায় সেই প্রার্থনা সবার আগে। না, এই বছর কোনো কিছুই হলো না, বাড়িতে যাই নাই, এইভাবে ঢাকায় পালন করতেছি। এই জন্য আজকে বেশি করে প্রার্থনা, কারণ এই ছোট ছেলেরা আগের মতো উন্মুক্তভাবে মেলামেশা করতে পারে না, যেতে পারে না, এটা যেন তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায়, এটাই প্রার্থনা করছে আজকে। মানুষের জীবনে সব অসুবিধা দূর করে আবার নতুন জীবন শুরু করতে পারে। যিশুর দেখানো আলোর পথের মধ্য দিয়ে গড়ে উঠবে শান্তিময় বিশ্ব, সেই প্রত্যয় হোক প্রতিটি প্রাণে, এমনটাই কামনা খ্রিস্ট ভক্তদের। রোগ শোক দূর হয়ে মানুষ যেন আবার ফিরে পায় তার শান্তিময় পৃথিবী, সেই প্রার্থনা আজ প্রতিটি খ্রিস্ট ভক্তের হৃদয়ে। অহিংস চেতনার মেলবন্ধনে যুক্ত হবে প্রাণ এবং প্রকৃতি, সেই বিশ্বাস সব মনে। ড্যানি রং, মাই টিভি, ঢাকা। করোনার ছটাতে ম্লান হয়ে গেছে বড়দিনের আবহ। চিরচেনা সে দৃশ্য দেখা মিলছে না বিশ্বের কোথাও। মহামারী করোনা থেকে মুক্তির প্রার্থনা গির্জায় গির্জায়। এদিকে অসহায় গরিবদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। মোবালিক করিমের প্রতিবেদন। সামাজিক দূরত্ব আর বিধিনিষেধের বেড়াজালে আটকা পড়েছে এবারের বড়দিন উদযাপন। কোথাও মিলছে না সেই আগের আবহ। বিশ্বের বেশিরভাগ জায়গাতেই বর্ণহীন এবারের বড়দিন। এমন দিনে অনেক জায়গাতে কড়াকড়িভাবে চলছে লকডাউন। অনেক জায়গাতেই আলোকসজ্জা থাকলেও নেই জনসমাগম। সীমিত করা হয়েছে গির্জার সমাবেশ, আনুষ্ঠানিকতা। এদিকে করোনা মুক্তির প্রার্থনায় গির্জায় গির্জায় পালিত হচ্ছে বড়দিন। মহামারীর কারণে এবার সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ভ্যাটিকান সিটিতে পালিত হয় প্রথম প্রহরের প্রার্থনা। অসহায়দের পাশে থাকতে সবাইকে আহ্বান জানান পোপ
ফ্রান্সিস। Gesù Cristo, Dio eterno, e figlio dell'eterno Padre. পোপ বাদে সবাইকে মাস্ক পরে এতে অংশ নিতে দেখা যায়। কারফিউর কারণে 2 ঘন্টা আগে শুরু হয় এবারের প্রার্থনা। That all the world should be registered. This was the first registration and was taken while Quirinius was the governor of Syria. বাণী দিয়েছেন ব্রিটেনের রানীও। Whatever your own experience is this year, wherever and however you are watching, I wish you a peaceful and very happy Christmas. বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। During the sacred season, Christians celebrate the greatest miracle in human history. More than 2,000 years ago, God sent His only begotten Son to be with us. মুবাল্লিক করিম, মাই টিভি। বিজিবি এবং বিএসএফ সীমান্ত হত্যার ঘটনা শূন্যে নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 51তম সীমান্ত সম্মেলনের যৌথ প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিবৃতিতে বিজিবি মহাপরিচালক মোহাম্মদ শাফিনুল ইসলাম মিজোরামে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা থাকায় উদ্বেগ প্রকাশ করে আস্তানাগুলো ধ্বংসের অনুরোধ করেছেন। কোনো আস্তানা থাকলে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন বিএসএফ মহাপরিচালক। এছাড়া সীমান্ত হত্যা বন্ধে সীমান্তের স্পর্শকাতর এলাকায় রাত্রিকালীন বিজিবি বিএসএফ যৌথ টহলের বিষয়ে একমত পোষণ করেন দুই বাহিনীর প্রধান। রাজধানী দক্ষিণখান থানা এলাকা থেকে 75 কোটি টাকা মূল্যের সাপের বিষ সহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গতরাত 2টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 2 এর একটি দল তাদেরকে গ্রেফতার করে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দল ঘটনাস্থলে উপস্থিত হলে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের সাথে থাকা ব্যাগের ভেতর তল্লাশি করে কাচের জারে সাপের বিষ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য 75 কোটি টাকা। এছাড়াও সাপের বিষ সংক্রান্ত সিডি এবং ম্যানুয়াল বই উদ্ধার করা হয়। করোনা প্রসঙ্গ। 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 7,398 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 1,163 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,07,265 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,48,803 জন। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,510টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 31,49,348টি। নতুন ধরনের করোনা ভাইরাসের আতঙ্কে স্থবির পুরো বিশ্ব। অতি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম নতুন করোনার অস্তিত্ব মিলেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশে। কিন্তু এখনও করোনা নিয়ে অসচেতন সাধারণ মানুষ। আর চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিউলি রোজার রিপোর্ট। রূপ বদলানো অসীম সংক্রমণ ক্ষমতার অধিকারী করোনার নতুন ধরন নিয়ে শঙ্কিত পুরো বিশ্ব। যুক্তরাজ্য থেকে নতুন ধরনের কোভিড ছড়িয়ে পড়ছে 70% দ্রুত গতিতে। বিশেষ করে বয়স্ক ও শিশুরা নতুন ধরনের ভাইরাসের শিকার হতে পারে ধারণা চিকিৎসা বিজ্ঞানীদের। স্বাস্থ্যবিধি না মানার জন্যই কিন্তু আসলে বেড়ে যাচ্ছে। এই ব্যাপারে জনগণকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতেই হবে। অবশ্যই মাস্ক করবো, হাত ধোয়ার চর্চা চালু রাখবো। বয়স্কদের বলতে যাদের কোমরবিডিটি আছে, যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, লিভার, কিডনি রোগ, এই ধরনের তাদের কিন্তু ঝুঁকিটা একটু বেশি। আমরা এখন পর্যন্ত অনেক কিছু রিসার্চ পর্যায়ে রয়ে গেছে, যেহেতু কিছু করার নাই আমাদের স্বাস্থ্যবিধি মানা ছাড়া, সুতরাং কেউ জন্য অযথা আতঙ্কগ্রস্ত না হন। এদিকে করোনার কার্যকরী ভ্যাকসিন বাজারে না আসা পর্যন্ত ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখতে মাস্কই একমাত্র ভরসা বলছেন বিশেষজ্ঞরা। তবে বাহিরে সাধারণ মানুষ মাস্ক না পরে দেখাচ্ছেন নানা অজুহাত। মাস্কটা আমরা ইউজ করছি, দুজন যখন এসে বসলাম তখন মাস্কটা খুলেছি। আমাদের দুজনেরই মাস্ক আছে। হ্যাঁ, মাস্ক আছে তো। করেন নাই কেন? এই যে মাস্ক পরলাম না, পরছি তো, খুলে দিয়েছিলাম, মানে মুখে খুলে গরম ধরে গেছিল, খুলে দিয়েছিলাম। না, ডেফিনেটলি উচিত, কিন্তু আমরা ছবি তোলার জন্য খুলছি। পকেটে মাস্ক হচ্ছে পরতে পারতেছি না, ঘামে ভিজে যাচ্ছে দেখে মাস্ক পরিনি। মাস্ক আছে
কিন্তু এটা ওই যে কাজে ব্যস্ততার জন্য দিতে পারি না, এখন দিয়ে দিব। মাস্ক আছে, আমি গরম লাগছিল তাই খুলে রাখছি এখানে। আবার কেউ কেউ মাস্ক পরলেও সেটা রেখে দিচ্ছেন থুতনিতে। তবে সকলকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান সচেতন নাগরিকদের। মাস্ক থেকে শুরু করে যে প্রয়োজনীয় প্রিকশনসগুলো মানে নেওয়া উচিত, স্টেপগুলো আমাদের সবারই উচিত এটা মেনটেন করে চলা। করোনার কারণে সবাই মাস্ক পরা উচিত এবং স্বাস্থ্যবিধি মেনেই চলা উচিত আমাদের নিজেদের জন্য। সচেতন হতে হবে, ইভেন তাদেরকে অবশ্যই মাস্ক পরতে হবে। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই আগামী 30 ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ। সকালে সরকারি বাসভবনের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেসব নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা হবেন কিংবা উস্কানি দেবেন তাদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার বিষয়ক মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশরত্ন শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর। যে সকল নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দেবে বা উস্কানি দেবে তাদের বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এবার পর্যবেক্ষণ। একই স্থানে সূর্যোদয় ও সূর্যাস্তের মোহময়ী রূপ দেখার বিরল সুযোগ মেলে কুয়াকাটা সমুদ্র সৈকতে। এই দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দেশি বিদেশি অগণিত পর্যটক। তবে ভাড়ায় চালানো মোটর বাইকের ঝামেলা আর নিরাপত্তা নিয়ে অস্বস্তির কথা জানান সবাই। পরিকল্পিতভাবে কুয়াকাটাকে সাজানোর দাবি বিনোদন প্রেমীদের। মাহবুব সৈকতের রিপোর্ট। অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। দেশমায়ের এমন রূপ পর্যবেক্ষণে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মোহনীয় রূপ দেখার বিরল সুযোগ উপমহাদেশের একমাত্র এই সৈকত কুয়াকাটা থেকেই। আর এই দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করেন দেশি বিদেশি অগণিত পর্যটক। অনেক কিছুই দেখেছি, লঞ্চ দেখলাম, তারপর বোট, মজার করছি অনেক। আসি প্রায় মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে, যেহেতু এখানে একটা বিনোদনমূলক জায়গা এবং ঐতিহাসিক জায়গা। আগের মতো এখন আর কুয়াকাটা আসা যাওয়ায় নেই তেমন ভোগান্তি। এক দশকে সড়ক পথে হয়েছে ঈর্ষণীয় উন্নয়ন। পথে কোনো ঝামেলা হয়নি, তো পথে আগে যে ফেরি ছিল এখন রাস্তাঘাট খুব উন্নয়ন হয়েছে। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা ফ্যামিলির সদস্যরা নিয়ে আসবো। 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকতের যে কোনো স্থানে বসি সাগরের বিশালতা আর আকাশের মিতালি উপভোগ করেন শৈল্পিক মন। তবে ভাড়ায় চালানো মোটর বাইকের উটকো ঝামেলা আর নিরাপত্তার বিষয়টি নিয়ে অস্বস্তির কথা জানান সবাই। এখানে যদি আর একটু নিরাপত্তার ব্যবস্থা করা হয় পর্যটকদের জন্য, লোক রাখা দরকার, কারণ এখানে অপরিষ্কার। সৈকত জুড়ে সক্রিয় ফটোগ্রাফাররা, তবে পর্যটকদের ছবি তুলতে গুনতে হয় কয়েক গুণ বেশি টাকা। এটা আমাদের কমিটি আছে, সভাপতি আছে, একটু বেশি না নেয় তো পোষায় না। সৈকতের অনতি দূরের শুটকি পল্লী। জালুকাড়া থেকে আমরা ঘুরতে আসছি শুটকি মাছ কেনার জন্য। এই জায়গাটা আমরা মার্কেটটা আমরা বানাই লইছি, গড়ি লইছি। 1100 টাকা ভাড়া দিছি, এখন 1700-1800 টাকা ভাড়া হয়ে গেছে। কুয়াকাটার ঐতিহ্যবাহী কূপ, রাখাইন মার্কেট, বৌদ্ধ মন্দির, প্রত্নতত্ত্ব দপ্তরের 1700 দশকের পালতোলা নাওয়ের নেই সঠিক রক্ষণাবেক্ষণ। ভালোভাবে রক্ষণাবেক্ষণের কাজগুলো করলে আরো পর্যটক বাড়বে দিন দিন। কর্তৃপক্ষ গঠন হলেও এখনো সমন্বিত এবং পরিকল্পিতভাবে সাজানো হয়নি কুয়াকাটাকে। বিদ্যুৎ আমরা পাই না বলেই চলে। আমরা যদি একটা পূর্ব পরিকল্পনা থাকে আমাদের বিচ ম্যানেজমেন্ট কমিটির, যেখানে যে পর্যটকদের কি কি সুবিধাগুলো চালু করা যায়। যে যখন পদ্মা সেতু ওপেন হয়ে যাবে তখন দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বরং অপেক্ষাকৃত বেশি সম্প্রসারণ ঘটবে দক্ষিণবঙ্গের পর্যটনের। তো সরকারের নির্দেশনা অনুসারে আমরা করবই। আমাদের অনুরোধ থাকবে বেসরকারি যারা উদ্যোক্তা আছেন তারা ভবিষ্যতের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে তারা যেন এখানে সুন্দর সুন্দর পর্যটন স্থাপনা ইউনিট গড়ে তোলেন। স্রষ্টার অপরূপ সৃষ্টি সাগরকন্যা কুয়াকাটার সৌন্দর্যে বিমোহিত পর্যটকরা।
সূর্যোদয় কিংবা কেবলমাত্র সূর্যাস্তের এমন নান্দনিক দৃশ্যই নয়, একটি সমুদ্র সৈকতে যত ধরনের প্রাকৃতিক সৌন্দর্য থাকার কথা তার সবটুকুকেই এই কুয়াকাটাতে ঢেলে দিয়েছেন স্রষ্টা। আর এজন্য এই করোনাকালেও দেশের নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসছেন পর্যটকরা। পদ্মা সেতু পরিপূর্ণভাবে চালু হয়ে গেলে পর্যটকদের এই আগমন আরো কয়েক গুণ বেড়ে যাবে বলে ধারণা হচ্ছে বিশ্লেষকদের। আর এজন্য পরিকল্পিতভাবে এই কুয়াকাটাকে গড়ে তোলার পরামর্শও তাদের। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো এবং আপনাদের পর্যবেক্ষণ সব সময় তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। রাজধানী বাজারে চালের দাম নিয়ে অস্বস্তি পিছু ছাড়ছে না ক্রেতাদের। সপ্তাহ ব্যবধানে প্রতি বস্তায় বেড়েছে 100 থেকে 150 টাকা। চালের মতো দাম বাড়তি রসুন ও ডালের। ব্যবসায়ীরা বলছেন দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ জরুরি। তবে কিছুটা স্বস্তি শীতের সবজির বাজারে। এসএম আরিফের রিপোর্ট। চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে সেপ্টেম্বরে দাম নির্ধারণ করে দেয় সরকার। সে হিসেবে সরু মিনিকেট বস্তা প্রতি 2500 এবং মাঝারি চালের দাম থাকার কথা 2250 টাকা। গেল 4 মাসে এই দাম ঠিক রাখা তো দূরের কথা, বরং লাফিয়ে লাফিয়ে বেড়েছে চালের দাম। এ মাসেই বেড়েছে 3 দফা। কারণ বাজারে গিয়ে দেখা যায় সরু মিনিকেটের বস্তা কিনতে খরচ পড়বে 3000-এরও বেশি টাকা। আইনটা করলো, আইনটা তো প্রয়োগ করতে পারলো না, আইনটা তো মানলো না, তাহলে মিলটা তো ঠিকই ব্যবসা করে যাইতে আছে, দাম বাড়ায় যাইতে আছে। 1 কেজিতে 5 টাকা বাড়া মানে কি? এটা তো মাথায় বাড়ি আর কি। শীতের জন্য ঘরে বসে থাকছে, কাজ পাচ্ছে না ভালো। এই মুহূর্তে সরকারের ভর্তুকি দিয়ে হলেও চালের দাম কমায় রাখা উচিত। বাজারে চালের কোনো সংকট নেই বলছেন ব্যবসায়ীরা। তবে কেন অস্থির চালের বাজার? অনেক বলতে দানের সংকট, কিন্তু দানের যদি সংকট হয় তাহলে আমরা তো চাউলের অর্ডার দিলে টাকা বাড়তি টাকা চাউল পাচ্ছি। সরকার যে এখন গুদামজাত করার জন্য যে চালটা নিচ্ছে, এই চালটা যদি সরকার যদি বাইরে থেকে আমদানি করে তাহলে অটোমেটিক এমনি চালের দামটা কমে যাবে। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে রসুন আর ডালেরও। রসুন কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা, আর প্রকারভেদে ডালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। রসুনে পরে 1 কেজিতে 15-20 টাকা বেশি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে। 1 কেজি ডাইলে পরে 2-3 টাকা বেশি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে। বেসিক্যালি আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস দাম বাড়ার কারণে আমাদের বেচা কিনা অনেক ক্ষতির সম্মুখীন। গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব যে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আছে যেন এগুলা জনগণের আওতা সীমাবদ্ধতার মধ্যে চলে আসে। নিত্যপণ্যের বাজারের অস্থিরতার মাঝে কিছুটা স্বস্তি শীতকালীন সবজিতে। প্রতি সপ্তাহেই অল্প স্বল্প কমছে দাম। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। কারাগার থেকে মুক্তি পেলেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। বেলা 11:15টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। এ সময় কারাফটকে পরিবারের সদস্য সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। গত 17 ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই 2 মামলায় কাজলের জামিনের আদেশ দিয়েছেন। রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা আরেক মামলায় গত 24 নভেম্বর কাজলকে জামিন দেন হাইকোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ দিতে ভাষা বিকৃত করে অশ্লীল অঙ্গি ভঙ্গে লাইকি বা টিকটককে বেছে নিচ্ছে কিশোর কিশোরীরা, যার অনুকরণ করছে শিশুরাও। এতে হুমকির মুখে বরিশালের নতুন প্রজন্ম। পারভেজ রাসেলের রিপোর্ট। বলো, কুয়াকাটা গিয়া শুটকি দিয়া ভাত খেয়েছি। কুয়াকাটা যাইয়া হুটকি দিয়া ভাত খাইছি। শুটকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার প্রতিযোগিতায় নেমেছে বিশ্ব। যে যেমন করে পারছে নিজেকে চেনাতে ব্যবহার করছে লাইকি, টিকটক বা ইউটিউব। লাইকি বরিশালেও পরিবারবিহীন ভবঘুরে শিক্ষার আলোহীন কিশোর কিশোরীরা বেছে নিয়েছে এ মাধ্যমকে। প্রথমে লাইকিটা নামানোর পর দেখতে সবাই ভিডিও করতেছে, মানে আমার খুব ভালো লাগছে। আমি একটা টিকটকে এমন পার্সন হবো যে আমি মানুষের কাছে আরো ভাইরাল হবো। চুল করা বড় রাখলে ভিডিওগুলো সুন্দর হয়, বড় করতে পারে একটা স্টাইল ভাবে। 2-4-5 লাখ হে খোদা, ওরে তো ফ্রিতে দিছিলাম। ভিউ আর ফলোয়ার পেতে বিকৃত ভাষা আর অশ্লীল ভঙ্গি যেন মূল লক্ষ্য তাদের, যা দেখে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হয়ে হারিয়ে যেতে পারে অন্ধকারে। যে ভাষাগুলো কোনো কাগজ কলমেই খুঁজে পাওয়া যায় না, তারা এই ধরনের ভাষা ব্যবহার করে টিকটক করছে। যেগুলো করছে সেগুলো কিন্তু ভয়াবহ বিষয়, এটা বন্ধ হওয়া দরকার এবং এটি বন্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে
উদ্যোগ গ্রহণ করা দরকার। তাই এখনই অপসংস্কৃতির লাগাম টেনে ধরার দাবি সচেতন মহলের। সোশ্যাল মিডিয়াটা আসলে আমাদের হেল্পফুলের জন্য। আর আইনশৃঙ্খলার দায়িত্বরতরা বলছেন তাদের কাছে কিছু অভিযোগ আছে, তদন্ত করেই মাঠে নামবে বলে জানিয়েছে পুলিশ। বিনোদনের সূত্র ধরে বা তাৎক্ষণিক আনন্দের সূত্র ধরে কেউ কোথাও করবেন না বা এভাবে নিজেকে উপস্থাপন করবেন না যেটি আইনত দণ্ডনীয় এবং সমাজের জন্য ক্ষতিকর। সেগুলো আমাদের নজরে আসলে আমরা নজরদারি বাড়াচ্ছি, তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু সুন্দর জাতি গঠন ও নতুন প্রজন্মের কথা চিন্তা করে বর্তমান কিশোর কিশোরীরা শিক্ষণীয় সুষ্ঠু ধারার ভিডিও ছড়িয়ে দিলে আলোকিত হবে সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনটাই প্রত্যাশা বরিশালের সচেতন মহলের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এবার আমাদের কৃষি। যশোরে বেড়েছে উচ্চ ফলনশীল 12 মাসি বাড়ি 4-5-6 জাতের টমেটোর আবাদ। কৃষকরা জানান সারা বছরই এই জাতের টমেটো চাষ করা যাচ্ছে, যা অন্যান্য ফসলের তুলনায় লাভজনক। মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বিশাল মাছের ঘের পারে আবাদ হচ্ছে টমেটো। সমন্বিত এ চাষে ছাড়াও বাণিজ্যিকভাবে গ্রীষ্ম ও শীতকালীন টমেটো চাষে ঝুঁকছেন যশোরের অনেক চাষি। যশোরে 8টি উপজেলায় টমেটো আবাদে চাষিরা বেছে নিয়েছে বাড়িজাত। এতে কম সময়ে লাভের পরিমাণটাও ভালো বলছেন চাষিরা। টমেটো চাষে আমরা খুব উপযোগী এবং আমরা এতে ভালো ফসল পাচ্ছি। টমেটো গাছি, তাতে করে আমরা খুব লাভবান আছি। উৎপাদন বেশি হওয়ায় এই টমেটো চাষে আশান্বিত করছেন অন্যদেরও। চারিদিক থেকে লোকজন এসে দেখছে এবং আমরাও দেখছি এবং আমরা আশাবাদী টমেটোর ফলন থেকে আমরা এবার অনেক টাকা লাভবান করব। ফসলের যে ভাব, তা আমি আশা করি 5-7 লাখ টাকা লাভ হবে এবছর। এই টমেটো 5 থেকে 6 লাখ টাকা লাভ করবে। কৃষি কর্মকর্তারা বলছেন সাধারণ জমির পাশাপাশি ঘেরের পারে ফসলের আবাদে ভালো লাভের সুযোগ রয়েছে। টমেটো একটি উচ্চ মূল্যের ফসল, এর বাজার মূল্য অনেক বেশি হয়, চাষিরা এটাকে সহজে চাষ করতে আগ্রহী হচ্ছে। আমাদের মনিরামপুর উপজেলাতে প্রায় 8,000 হেক্টর জমিতে ঘের আছে। এই ঘেরের পাড়ে প্রচুর সম্ভাবনা আছে এই টমেটো চাষ করা। 15,000 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়েছে, তার ভিতরে টমেটো প্রায় আমার 500 হেক্টর জমিতে প্রায় টমেটো আবাদ হয়েছে, আরও অল্প কিছু হবে। এবার যশোরের বাড়িজাতের টমেটোর আবাদ হয়েছে 15 হেক্টর জমিতে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান, শিল্প উদ্যোক্তা ও সাবেক এমপি এম.এ. হাশেমের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বাদ জুমা রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার জানাজা হয়। পরে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তার কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয় এবং রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় দেশের শিল্প খাত এগিয়ে নেওয়ার পেছনে এম.এ. হাশেমের অবদানকে স্মরণ করেন বিশিষ্টজনেরা। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করি আমার বাবার জন্য, আমাদের জন্য। ওনার মতো যারা শিল্প পছন্দ করেন, কর্মসংস্থান পছন্দ করেন, ব্যবসা পছন্দ করেন, আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন, এটাই কামনা করি। আমাদের দেশ উন্নত হোক, এটাও আমরা কামনা করি। উনি কলেজ করেছেন, উনি স্কুল করেছেন, উনি মসজিদ করেছেন, উনি মাদ্রাসা করেছেন। আজকে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এবার গ্রাম বাংলার খবর। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নরসিংদী 1-এর সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম হিরু বীর প্রতীকের আহ্বানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের অফিসের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সফর আলী ভূঁইয়া সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন নরসিংদী সদর আওয়ামী লীগের আহ্বায়ক আফতাব উদ্দিন ভূঁইয়া। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ইনস্টলেশন আর্ট শোর উদ্বোধন করা হয়েছে। বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে 3 দিন ব্যাপী আর্ট শোর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিল।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যুব মহিলাদের জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনের প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম। এই সময় বক্তারা ইউএনও যুব মহিলাদের বাল্যবিবাহ, ইফটিজিং, মাদক ও জুয়াসহ অন্যান্য সামাজিক ব্যাধিগুলো সমাজ থেকে দূর করার জন্য সহযোগিতা কামনা করেন। জীবননগরে জেলা পরিষদের ইজারাকৃত জমির খাজনা বাৎসরিক থেকে মাসিক করার প্রতিবাদে ইজারাকৃত মালিকদের প্রতিবাদ সভা হয়েছে। বিকেলে জীবননগর স্টেডিয়াম মাঠে এই প্রতিবাদ সভা হয়। এ সময় উপাধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কাজী বদরুদ্দোজা, হাজী আশরাফুল ইসলাম, হাজী শাহজাহান আলী সহ আরও অনেকে। এ সময় চুয়াডাঙ্গা জেলা পরিষদ থেকে নেয়া ইজারাকৃত জমির মাসিক খাজনা বন্ধ না করা পর্যন্ত জেলা পরিষদের সকল খাজনা দেয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা তো ইজারা নিয়েছি, আমরা তো লিজ দিয়েছি, আমরা সরকারের আইন মানতে চাই। প্রতারিত হয় কর্মকর্তাদের বিরুদ্ধে, তাহলে এই সরকারের ভাবমূর্তি অনেক ক্ষুণ্ণ হয়ে যাবে। ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পক্ষ থেকে পঙ্গু, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে পুলিশ লাইন্স মাঠে 2 শতাধিক পঙ্গু, অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই সময় ডিআইজি ব্যারিস্টার হারুনুর রশিদ, অতিরিক্ত ডিআইজি ডক্টর আক্কাস উদ্দিন ভুইয়া, ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ড থানা পুলিশের 1 এসআই, 2 কনস্টেবল এবং পুলিশের 3 সোর্সের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। রাতে সীতাকুণ্ড পৌরসভার বাস স্টেশন এলাকায় 1 এসআই সহ 4 পুলিশ সদস্য মিলে এক ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক 2,80,000 টাকা ডাকাতির অভিযোগ ওঠে। অন্যদিকে সীতাকুণ্ডে 1000 পিস ইয়াবা ট্যাবলেট আটক, পূর্ব আত্মসাতের ঘটনায় 1 এসআই এবং 1 কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। এবারে প্রবাসী খবর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি ও বাংলাদেশের জন্যই নয়, সব দেশ ও জাতির কাছে অনুকরণীয় এক ব্যক্তিত্ব, যা তার জন্মশতবর্ষে এসে প্রতীয়মান। প্রবাসী নতুন প্রজন্মের কাছে দেশের সেই ইতিহাস আর বঙ্গবন্ধুর স্মৃতি সমুজ্জ্বল রাখতে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার। প্রতিনিধি আল আমিন রানার প্রতিবেদন, জানাচ্ছেন মোবালিক করিম। উপসাগরীয় দেশ কুয়েতে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশির কর্মস্থল। কুয়েতে বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশ দূতাবাসে সেবা নিতে আসেন দেশ ও বিদেশের নাগরিকরা। তাদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের ইতিহাস সমুজ্জ্বল রাখতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে এই দূতাবাসে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার। এখানে তুলে ধরা হয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ছবি, তথ্যচিত্র আর দলিলাদি। এই কর্নারের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত জানালেন এখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। ইন্টারাক্টিভের মাধ্যমে আমাদের যে ডিজিটাল বাংলাদেশে যে সুযোগ সুবিধা আছে বা এখন যে ইনফরমেশন টেকনোলজির যে সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলোকে ব্যবহার করে আমরা যেন বঙ্গবন্ধু কর্নার মাধ্যমে আমাদের দেশের যত গর্বের জিনিস আছে, ভালো জিনিস আছে, সারা বিশ্বের মাধ্যমে তুলে ধরতে পারি, সেই প্রচেষ্টা আমার থাকবে। তিনি আরও জানান, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে এখানে আসা নাগরিকরা দেশের সুনাম প্রবাসীও অক্ষুণ্ণ রাখবেন। আমাদের এই বঙ্গবন্ধু কর্নারকে আমি ভবিষ্যতে আরও ইন্টারাক্টিভ করতে চাই, যেন এখানে এসে ডিজিটাল পদ্ধতিতে লোক অনেক কিছু জানতে পারে। মোবাল্লিক করিম, মাই টিভি। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভিন্ন আবহে বড়দিন উদযাপন করছে খ্রিস্টান সম্প্রদায়। করোনা মুক্তির জন্য প্রার্থনা, অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান পোপ ফ্রান্সিসের। মিজোরামে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের আস্তানায় বিজিবির উদ্বেগ, ব্যবস্থার প্রতিশ্রুতি বিএসএফের। সীমান্ত হত্যা বন্ধে রাতে যৌথ টহলে সম্মতি। দেশে করোনা আক্রান্ত হয়ে আরো 20 জনের মৃত্যু, এখনো অসচেতন মানুষ। স্বাস্থ্যবিধি না মানলে বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। স্বাস্থ্যবিধি মেনেই 30 ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। দীর্ঘ অচলাবস্থা ও আলোচনা শেষে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে সম্মত ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য। এবং টটেনহামের সাবেক কোচ পচেতিনো হতে যাচ্ছেন পিএসজির নতুন কাণ্ডারি, জানিয়েছে ফ্রেঞ্চ গণমাধ্যম।
এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnieuws এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা ও twitter/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি নুসরাত জাহান মন এবং আমি ইসলাম তানভীর। করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।